জ্যোতিষশাস্ত্রের মধ্যে কেতুকে ধোঁয়া হিসেবে ধরা হয়। অর্থাৎ কোনো গ্রহ যদি অ্যাক্টিভেট হয়, বাকি আটখানা গ্রহের মধ্যে কোনোটাও যদি অ্যাক্টিভেট হয়, খুব সহজেই বোঝা যায়। কিন্তু কেতু যদি কারোর অ্যাক্টিভেট হয়, তাহলে সেটা সহজে বোঝা যায় না। এবং এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে কারোর বিষয়ে যদি আপনি পিএনপিসি অথবা সমালোচনা করেন, তাহলে আপনার কেতু অ্যাক্টিভেট হয়। আর অ্যাক্টিভেট হওয়ার পরেও আপনি বুঝতে পারেন না যে আসলে নেগেটিভ পয়েন্টটা কোথায়। কারণ কেতু এমন একটা গ্রহ যে সবকিছুকে আড়ালের মধ্যে রাখে, কিছুকে বুঝতে দেয় না, এখানে আছে কিন্তু জিনিসটা নেই, এই রকম ভাবে কেতু কাজ করে। তো কেতুকে কিভাবে আপনি সারাতে পারেন? বৈদিক শাস্ত্রের মধ্যে কেতুর সব থেকে প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা। এই অপরাজিতা ফুল, যাকে নীলকণ্ঠ বলেও আমরা জানি, সেই ফুলটি যদি আপনি শিবলিঙ্গে প্রত্যেকদিন একটি করে অর্পণ করতে পারেন, কেতু আপনার নিজের কন্ট্রোলে থাকবে। এবং অবশ্যই আপনাকে অপরের সমালোচনা বন্ধ করতে হবে, না হলে কেতু কখনোই কন্ট্রোলে আসবে না। জয় শ্রী মহাকাল।